আমার পাশে এক মহিলা বসেছিল, ওই মহিলাকে আমার সন্দেহ। আমার নাম মোসাম্মদ সানজিদা আক্তার মায়া। আমি আমঝুকি। আমার বিয়ে হয়েছে। আমার বাচ্চার নিউমোনিয়া ধরা পড়েছিল, সেই জন্য আমি 3 দিন হসপিটালে ভর্তি নিল, যে আজকে আবার আসতে বলেছিল। দিয়ে আমার বাচ্চার রুগী দেখাতে এসে ডাক্তার রাউন্ডে গেছিল, আমি অপেক্ষা করছিলাম। ওইখানে এক মহিলা বললো আমার বাচ্চা কাঁদছিল। আমার এক মহিলা বললো যে হচ্ছে কাঁদলে বাচ্চাকে ঘুরি দেবে, কিন্তু বের করে দেবে। আমি তখন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলাম, তখন আমার কাঁধে থেকে ব্যাগ চিন্তা করি নাই। আমার পাশে এক মহিলা বসেছিল। হ্যাঁ, ওই মহিলাকে আমার সন্দেহ। ওই ব্যাগে আমার হাতে চুড়ি ছিল, আমার বাচ্চা চেন, আমার বাচ্চার 2 জোড় দুল, আমার বাচ্চার আংটি, 4টা ব্রেসলেট ছিল। সবাইকে জানিয়েছি, কেউ আমাকে হেল্প করেনি, বলছি ফালতু ঝামেলায় জড়াবো না। রুমের সামনে মানে যার কাছে যাচ্ছে ওর কাছে পাঠাচ্ছি, আরেকজনের কাছে পাঠাচ্ছি। সিসি ক্যামেরা আছে, অথচ সেখানকার তথ্য আমাদের দিচ্ছে না। আমাদের যে মানে কিন্তু আমরা আসি সবাই তো ডাক্তার কাছে রুগী দেখাতে, তাই না? যে এর ভিতরে যদি আমাদের চোর বসবাস করে, তাহলে আমাদের যারা রুগী আসে তারাই তো বড় রুগী হয়ে যাবে। আর এখানে যে একটা প্রতিষ্ঠান, এখানে সিসি ক্যামেরা আছে, ক্যামেরা গুলা তো কোনো একটা তো চালু নাই। তাহলে এই জায়গায় যে চোর গুলা আসে, চোরের কি কোনো ব্যবস্থা আছে কিনা, এবং প্রশাসনকে এটাকে আপনার দৃষ্টি আকর্ষণ করার দিকে একটা অনুরোধ করছি, যাতে এই সাইডে খেয়াল রাখে, এরপরে যেন এরকম কারোর কোনো ঘটনা না ঘটে। এবং এখানে যে চোর গুলা পাবেন ঠেঙে মেরে ফেলবেন কোনো, এবং ঠেঙে মেরে ফেলবে, এবং বাদ বাকি যা হয় তখন জনগণ দেখবি। কারণ এখানে চোর থাকলেই তো সমস্যা, চোর থাকলে বড় সমস্যা না বলেন। আমরা তো আসি রুগী দেখাতে, যদি ওরা যদি চোর আসে, যদি চোর ধান এখন জিডি করিনি, তো আমরা জিডি করবো, এখনই ইনশাল্লাহ করবো।